2026-এ কন্যা রাশির মানুষজনদের জন্য তাদের শরীরের জায়গা কেমন থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, হেলথের জায়গাটা ঠিক থাকার জন্য বা হেলথের জায়গাটা দেখার জন্য আমরা যে মেন ঘরগুলো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 6 নম্বর ঘর আর ফার্স্ট হাউস। কিন্তু কন্যা রাশির মানুষজনদের জন্য 6 নম্বর ঘরের ওপর রাহুর ট্রানজিট চলছে এবং ফার্স্ট হাউসের ওপর কোনো ম্যালেফিক প্ল্যানেট বসে নেই। তাই পুরো 2026 জুড়ে কিন্তু আপনাদের হেলথের জায়গা কিন্তু বেটার দেখাবে, ভালো থাকবে। কারণ 6 হাউসের ওপর রাহু বসে থাকাটা কিন্তু কোনো হেলথের দিক থেকে কোনো ম্যালেফিক কিছু না কিন্তু। কারণ 6 হাউসের ওপর রাহু থাকাটা রাহুর জন্য বেস্ট পজিশন। তাই এটা কিন্তু আপনাদের জন্য হেলথকে কিন্তু যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেবে তা কিন্তু একদম না। উল্টে এই বছর আপনাদের জন্য হেলথের জায়গাটা ইমপ্রুভমেন্ট আসবে। যারা হয়তো অলরেডি হেলথ ইস্যুতে ভুগছিলেন তাদের ভেতরেও কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। তবে যে জায়গাটা বা যেটা প্রবলেম তৈরি হতে পারে সেটা একটু বলি। সেটা হলো আপনাদের 7 নম্বর ঘরের ওপর কিন্তু শনি অবস্থান করছে। এবার শনি যখনই ফার্স্ট হাউসকে দেখবে আপনাদের নিজেদের ভেতরে কিন্তু একটা লেজিনেস তৈরি হতে পারে বা কোথাও না কোথাও সব কিছু ক্ষেত্রে পরে ব্যাপারটা হতে পারে। যেই হয়তো ডাক্তার দেখানো, আপনার হয়তো চেক আপ আছে, আপনি হয়তো যেটা হয়তো নেক্সট মান্থে করার কথা সেখানে হয়তো ডিলে তৈরি হলো, আপনি নিজে থেকেই দেখলেন হয়তো আবার আরও সেটা 2 মাস গ্যাপ হয়ে গেল। সেটা কিন্তু একদম করবেন না, কারণ সেই জিনিসটা আপনাদের ভেতরে আসবে এবছর। এবং ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো একটু যেই ইমপ্রুভমেন্ট হলো তারপরেই দেখবেন হয়তো সেটা বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দিলেন, খেতে হয়তো ইচ্ছা করছে না। এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন না। এটা কিন্তু ভীষণ খেয়াল রাখবেন। কারণ স্যাটার্ন যখনই ফার্স্ট হাউসের ওপর আসে কোথাও না কোথাও আমাদের নিজেদের ভেতরে একটা অদ্ভুতভাবে একটা লেজিনেস কাজ করে। সমস্ত কাজ করার জন্য একটা লেজিনেস কাজ করবে। তাই সেই জায়গাটাকে খেয়াল করবেন। ওভারঅল 2026 আপনাদের হেলথের দিক থেকে ভালো যাবে।